অপু বিশ্বাস ঠাম্মি বলতেছে অপু বিশ্বাস ঠাম্মি শাকিব খানের নাম ছাড়া অন্য কোনো পুরুষের নাম জানে না। আসলে কি সত্যি? বিষয়টা কেমন হাস্যকর না? অপু বিশ্বাস ঠাম্মি বলতেছে যে আমার শুরুতেই শাকিব খান, আমার শেষে শাকিব খান, আমার মিডলে শাকিব খান, আমার হাসি শাকিব খান, আমার কান্না শাকিব খান, সব কিছু জুড়েই নাকি অপু বিশ্বাস ঠাম্মির এখন শাকিব খান। তো অপু বিশ্বাস ঠাম্মির এই সমস্ত কথাগুলো কি আপনাদের হাস্যকর মনে হয় না? আমার কাছে একটু বেশি হাস্যকর মনে হতেছে। কারণ আমার মনে হতেছে অপু বিশ্বাস মাসি বর্তমানে শাকিব খানের একটু প্রশংসা বেশি করতেছে। কারণ অতীতটা আপনারা একটু টেনে দেখেন। অপু বিশ্বাস ঠাম্মি যখন শাকিব খান অপু বিশ্বাস ঠাম্মিকে ডিভোর্স দিয়ে দিছে, তখন অপু বিশ্বাস ঠাম্মি মিডিয়ার সামনে এসে একবার এক এক ধরনের কথা বলছে। যে শাকিব খান এরকম, শাকিব খান সেরকম, শাকিব খান আমার কোনো খোঁজখবর রাখে না বা এটা সেটা অনেকবার অনেক ধরনের কথা বলছে। তো যে ব্যক্তিকে শাকিব খান ডিভোর্স দেওয়ার পর মানে যে ব্যক্তি শাকিব খানের বদনাম করতো, কিন্তু সেই ব্যক্তি এখন শাকিব খানের প্রশংসা করতেছে। শাকিব খান ঘুমাইতে গেল শাকিব খান প্রশংসা, শাকিব খান যদি কারোর সাথে কথা বলে তাও শাকিব খানের প্রশংসা, শাকিব খান যদি সিনেমা করে তাও শাকিব খানের প্রশংসা, শাকিব খান যদি কোথাও ঘুরতে যায় তাও শাকিব খানের প্রশংসা। কিন্তু কেন অপু বিশ্বাস মাসি হঠাৎ করে শাকিব খানের এত প্রশংসা করতেছে কেন? আমার মনে হয় অপু বিশ্বাস মাসি কোনো কিছু দেখছে, যার কারণে শাকিব খানের প্রশংসা একটু বেশি করতেছে। কারণ শাকিব খান ছাড়া অপু বিশ্বাস মাসির এখন কোনো উপায় নাই। এই জন্য বর্তমানে শাকিব খানের একটু তেল বেশি মারতেছে। যেভাবে অপু বিশ্বাস মাসি শাকিব খানকে তেল মারতেছে, মনে হইতেছে তেলের দাম অপু বিশ্বাস মাসি বাংলাদেশে বাড়িয়ে দিবে। আপনারা কি আসলে কি এটা মনে করেন যে অপু বিশ্বাস ঠাম্মি শাকিব খানের নাম ছাড়া আর কোনো পুরুষের নাম জানে না? কই এরকম কথা তো আমরা কখনো শুনি নাই যে অপু বিশ্বাস ঠাম্মি শাকিব খানের নাম ছাড়া আর অন্য কোনো পুরুষের নাম জানে না। বরং আমরা শুনছি শাকিব খানে বলছে যে আব্রাহাম খান জয়কে শাকিব খান মানতে রাজি, কিন্তু অপু বিশ্বাস ঠাম্মিকে শাকিব খান মানতে রাজি নাই। যে অপু বিশ্বাস ঠাম্মিকে শাকিব খান কি বলছিল, কি করছিল, কি দেখছিল আমি তো জানি, কিন্তু ঠাম্মি এখন বর্তমানে বলতেছে যে ঠাম্মি শাকিব খানের নাম ছাড়া অন্য কোনো পুরুষের নাম জানেই না। কি ব্যাপার ঠাম্মি, আপনি এত প্রশংসা করতেছেন কেন? আমি তো মনে হয় আপনি শবনম ইসমিন বুবলিকে জ্বালানোর জন্য সমস্ত কথাগুলো বলতেছেন। কারণ আপনি জানেন শাকিব খান আপনাকে ডিভোর্স দিয়ে শবনম ইসমিন বুবলিকে ভালোবেসে বিয়ে করছে, যার কারণে আপনি এখন শাকিব খানের পিছু ছাড়তেছেন না। না হলে আমাদের সমাজে কিন্তু বেশিরভাগই এরকমই হয়, কোনো ডিভোর্সি মহিলা কোনো পুরুষের সাথে ওই স্বামীর সাথে কথা বলতে চায় না। এটা কিন্তু আমাদের সমাজে হয়। বাট আপনাদের মানে ধর্মে কি আছে আমি জানি না, হয়তো আপনি তো অন্য ধর্মের মানুষ, সেই জন্য আপনার ধর্মে থাকতে পারে ডিভোর্স হওয়ার পরেও আবার কথাবার্তা বলা, মেলামেশা করাটা ওটা হয়তো আপনার ধর্মে থাকতে পারে। বাট আমাদের মানে ধর্মে আছে অন্যরকম, যে একজন ডিভোর্স দিয়ে দিলে ওই স্ত্রী ওই হাজব্যান্ডের সাথে সহজে দেখা সাক্ষাৎ করা যায় না, আর করলেও তাদেরকে আরেকটা হিল্লা বিয়ে করতে হয়। এটা হচ্ছে আমাদের সমাজের কথা। বাট আপনার ধর্মে কি আছে? আপনি তো হিন্দু ধর্মের মানুষ, আপনার ধর্মে কি আছে আমি জানি না। তো তার উপর আরেকটা বড় কথা হচ্ছে, আপনি শাকিব খানের প্রশংসা করতেছেন এত বেশি, কিন্তু আপনি শাকিব খানকে ভালোবেসে আমাদের ধর্মটাকে ভালোবাসতে পারলেন না। অপু বিশ্বাস ঠাম্মি, আপনি এই শাকিব খানকে ভালোবাসতে পারলেন, কিন্তু আমাদের ধর্মটাকে ভালোবাসতে পারলেন না। আমাদের ধর্মটাকে আপনি তামাশা করে ফেলছেন। আপনার কাছে আমাদের ধর্মটাকে তামাশা হয়ে গেছে, যার কারণে আপনি শুধু শাকিব খানকে মানে প্রশংসা করতেছেন, আমাদের ধর্মটার কোনো কিছু আপনি মানতেছেন না। আপনি একবার হিন্দু ধর্মে যান, একবার মুসলিম ধর্মে আসেন, রাতে থাকেন হিন্দু ধর্মে, দিনে চলে যান মুসলিম ধর্মে। ঠাম্মি, আপনি শাকিব খানকে নিয়ে সংসার করেন, ওটা হচ্ছে একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ঠাম্মি আপনি এক ধর্মে থাকেন না। আপনি যদি মুসলিম ধর্মের ছেলের সাথে সংসার করতে চান ঠাম্মি, তাহলে মুসলিম ধর্মের ছেলেকে যেহেতু ভালোবেসে বিয়ে করে সংসার করতে চান, সেই জন্য মুসলিম ধর্মটাকে পালন করেন না, মুসলিম ধর্মে থাকেন না। কেন আপনি হিন্দু ধর্মে গেলেন ঠাম্মি? আপনার হাজব্যান্ড হচ্ছে মুসলিম ধর্মে, আপনি থাকবেন হিন্দু ধর্মে, এটা কেমন কথা ঠাম্মি? ঠাম্মি আপনি বলেন, দুই নৌকা পা দিয়ে মানুষ কখনো চলাফেরা করতে পারে ঠাম্মি? ঠাম্মি আপনি একটু বিচারটা করেন, আপনি বলেন দুই নৌকা পা দিয়ে কখনো কেউ চলাফেরা করতে পারে, কিন্তু ঠাম্মি আপনি তো দুই নৌকা পা দিয়ে চলাফেরা করতেছেন। আপনি একবার হিন্দু ধর্মে একবার মুসলিম ধর্মে, না এরকম হয় না। আপনি শাকিব খানকে নিয়ে সংসার করেন ভালো কথা, কিন্তু আমাদের ধর্মটাকে ভালোবেসে শাকিব খানকেও ভালোবেসে নিয়ে সংসার করেন, তাহলে তো হয়। কিন্তু আপনি আমাদের ধর্মটাকে তামাশা করে ফেলছেন। আপনার দেখা দেখি হয়তো আরও অনেকেই এরকম করতে পারে, কারণ ওই যে আপনি একজন সেলিব্রিটি মানুষ, আপনার কাছ থেকে মানুষ অনেক কিছু শিক্ষা পাবে, কিন্তু ভালো কিছু শিক্ষা দেন ঠাম্মি। আপনি ভালো কিছু শিক্ষা দিলে আমরা ভালো কিছু শিখতে পারবো। আপনার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি ঠাম্মি। আমরা মানে এমন কিছু আশা করি না যেটাকে আমাদের ধর্মকে নিয়ে তামাশা করা হয়। তো আপনি এখন শাকিব খানের প্রশংসা করতেছেন, করেন, সমস্যা নাই, কিন্তু এই প্রশংসা কতটুকু গিয়ে দাঁড়ায় ওটা আমরা দেখি, সমস্যা নাই।